আচ্ছা, ইদানিং টেক্সট নাও তৈরি করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার কিছু করণীয় আছে। আর প্রবলেমটা আছে এই যে এরর দেখাচ্ছে, মানে আপনার ইমেইলে সাইন আপ করতে গেলে ওখানে প্রবলেম দেখাচ্ছে যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। বিশেষ করে ইমেইলে, জিমেইলে কিন্তু অ্যাকাউন্ট তৈরি হচ্ছে। জিমেইল দিয়ে আপনার অ্যাকাউন্টগুলো তৈরি হচ্ছে, কোনো প্রবলেম নাই। কিন্তু ইমেইল যখন দিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার ওই প্রবলেমটা দেখাচ্ছে যে অ্যান এরর অ্যাকর্ড, অ্যান এরর অকার্ড ইস্যু, এই এই প্রবলেমটা শো করতেছে। তো যাই হোক, আমি কিছু টিপস দেওয়ার চেষ্টা করবো আজকে। টিপস বলতে এরকম যে হয়তো আপনার অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো আমার এই মানে আমি যে কথাগুলো বলবো বা আমার সিস্টেমগুলো একটু আপনারা একটু ফলো করবেন। যদি কারো উপকারে আসে তো অবশ্যই সেটা আপনারা কাজ করতে পারবেন। এবং অনেকেই বিষয়টা তো জানে বা অনেকেই জানে না। তো সেক্ষেত্রে আমি আপনাদের দেখি কতটুকু কি হেল্প করতে পারি। তো এখন দেখেন, আমি টেক্সট নাওটা সাইন আপ করছি ইমেইল দিয়ে। তো সেক্ষেত্রে দেখেন ওই লাল অপশনটা আপনার ওখানে শো করবে, ঠিক আছে? তো ওই মানে অ্যাকাউন্ট, ইমেইল দিয়ে অ্যাকাউন্ট মূলত খোলা আসছে না। আসলে এর অনেকগুলো প্রবলেম আছে, মানে অনেক কিছুর জন্য এরকম সমস্যা হয়ে থাকে। মানে আপনার বিভিন্ন ইস্যু আছে এখানে। তো এখানে মূলত প্রথম ইস্যুটা হচ্ছে এই যে আপনার ইমেইল দিয়ে যখন আপনি অ্যাকাউন্ট খুলতেছেন, দেখেন এই যে লাল দেখাচ্ছে, ইমেইলটা যখন দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতেছেন, এটা টেম্প মেইল বা অন্যান্য মেইল দিয়ে কিন্তু অনেকেই অ্যাকাউন্ট খুলছে। মানে বিগত আপনার 10 থেকে 15 দিনের ভিতরে যে যে পরিমাণ অ্যাকাউন্ট তৈরি হয়েছে, মানে গুগল দিয়ে অত অ্যাকাউন্ট তৈরি হয়নি। তো সেজন্য এইটা স্পাম ধরতেছে, এই জন্য ইমেইলে অনেক প্রবলেম করতেছে। বা আপনার ইমেইল দিয়েই মূলত অ্যাকাউন্টই হচ্ছে না, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। তো ওই আমার সাথে যারা একমত, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু লিখবেন যে ভাই ঠিক আছে, আপনার সাথে একমত। তো আর ফোনের কিছু সেটিংয়ের বিষয় আছে। তো ফোনের সেটিংগুলো আমি আপনাদের মুখে বলে দিচ্ছি কী কী সেটিং আপনারা করবেন। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যাই হোক, প্রথম কথা হচ্ছে কি আপনার ফোনের টেক্সট নাও অ্যাপসের ভিতর যাবেন। অ্যাপসের চেপে ধরে অ্যাপস ডিটেলস অপশন দেখাবে। তো সেক্ষেত্রে অ্যাপস, মানে আপনার ওই অপশনটা দেখালে অ্যাপস ডিটেলস এটা বলা হয়, চেপে ধরলে আপনার ওটা আসবে। তো সেক্ষেত্রে মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই একটা অপশান পাবেন। তো সেখানে আহ, দেখবেন যে ব্যাকগ্রাউন্ড ডাটা নামে একটা অপশন থাকবে আপনাদের। ব্যাকগ্রাউন্ড ডাটা, ওইটা আপনাদের অনেক সময় অফ থাকবে, ওইটা হচ্ছে অন করে দিবেন। আমি আবারও বলছি, ব্যাকগ্রাউন্ড ডাটা, এখানে আমি সব পিকচার দিয়ে দিয়েছি ব্যাকগ্রাউন্ড ডাটা, ওইটা আপনারা অফ থাকবে, অনেক সময় ওটা অন করে দিবেন। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে আপনার ফোনের ডিএনএস থাকে, প্রত্যেকটা ফোনের ডিএনএস থাকে। তো অনেকেই ডিএনএসটা অফ করে রাখেন। তো সেক্ষেত্রে আপনার ডিএনএসটা আমি যেটা ছবিতে দেখাচ্ছি, লাস্টের অপশানটা ওখানে দিবেন বা অন করে রাখবেন। ডিএনএস এর জন্য এই প্রবলেমটা হতে পারে, তার ডিএনএসটা আপনার অন করে রাখবেন। তো ডিএনএস অন করে রাখলে ডিএনএসটার জন্য আপনার এই অ্যাকাউন্টটা তৈরি হয় না। তো আপনার ডিএনএসটা অন করলে পরে আপনার এটা হচ্ছে আপনার ডিএনএস ধরতে পারে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা তৈরি হতে পারে। ঠিক আছে, ডিএনএসটা আপনার অন করে দিয়ে এরপর একটা প্রাইভেট আপনার ডিএনএস সেন্সার নাম করে একটা অ্যাপ আছে, আপনার অ্যান্ড্রয়েডে সার্চ দিবেন ডিএনএস সেন্সার। এখানে বিভিন্ন ধরনের অ্যাপ শো করবে, কোন অ্যাপগুলো নেবেন, যেগুলোর আছে ডাউনলোড বেশি হয়েছে, যেগুলোর আছে অ্যাপ রেটিং ভালো, সেই অ্যাপগুলো নিয়ে ওখানে ট্রাই করতে পারেন। আর আরেকটা কথা হচ্ছে কি, এখানে আপনার আইপি জনিত প্রবলেমের কারণ হতে পারে, কারণ নর্মাল যে আইপিগুলো আপনারা ব্যবহার করেন, এটা অনেক আইপি আপনারা ইউজ করতেছেন, যে ইউজ করা আইপি, যেমন আছে রিয়েল প্রক্সির কথাই বলি, ওই আইপি দিয়ে মনে করেন শত শত হাজার হাজার টেক্সট নাও একটা আইপি দিয়ে কিন্তু খোলা হয়েছে। তো
তো আইপিটা অবশ্যই ভালো মানের, জিবি বা অন্যান্য ভালো মানের প্রক্সি আপনারা ইউজ করবেন। এটা ব্যবহার করলে আমার মনে হয় যে অবশ্যই আপনাদের কিছুটা কাজ হতে পারে। আর আপনারা যদি যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনার অ্যাপস প্রবলেম, যে অ্যাপসে আপনার স্প্যাম ধরে দিছে, তো সেক্ষেত্রে স্প্যাম ধরে যাওয়ার কারণে নতুন আপডেটের পরে আপনার এইটা ধরেন কাজ হতে পারে। ঠিক আছে, নতুন আপডেটের পরে আপনার ইমেইলে কাজ হবে, কিন্তু এর আগে কিন্তু কাজ হবে না। এখন যার যে প্রবলেম বা কার যদি এইভাবে কারো অ্যাকাউন্ট খুলে থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। আর লাস্টে যাদের এইগুলো করার পরে যাদের সলভ হয়েছে আমাকে একটু জানাবেন। আর অনেকের ফোনে কিন্তু কম বেশি হবে, আমি তার একটা ভিডিও দেবো, সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। যে অনেকের ফোনে কিন্তু টুকটাক হচ্ছে, এখন কার ফোনে হচ্ছে সেটা একটু আমার কমেন্ট বক্সে একটু জানাবেন তো ভাই। তো আজ এই পর্যন্তই, অন্য 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 ভিডিও দেবো পরবর্তীতে। তো সবাই ভালো থাকবেন।